সময় হয় না, হয়নি পাঠো না তো খারাপ পাইতা ইয়া আল্লাহ বেজো পাইনি তো বেড়া লাগে। কারণ ভোটটা খারাপ হোক সাসার করো ভাই, সাসার করো বলি রাখে আপনার দেখা পারতা না। কারণ এখানে আপনার শরীয়তে যাই দিয়া দিছে, যদি ও এতে আপনি বিয়া করতে পারবেন, ও মানুষের সামনে আপনি দেখা পারবা যে মানুষের আপনি বিয়া করতে পারতেন না, মাত বুঝা যান ফুফুর করো ভাই মামুর করো বলি রাখে দেখা পারতা না, মামুর করো বোন ফুফুর করো ভাই রাখে এখন পাঁচজারের ঘরে বইয়া ভরি কাতে বা দেখতে পারতা না। কারণ এটা বেড়ায় ভাই লিব ওগুন নাম উঠইল ভরতাম। এখন ইচ্ছা কিতা হইল এখন বই না আরে বই না বই না ওরে মা আমার ঘুরাই তো চল লাগে বেরু নিয়ে বলে বুবু কিতা হইছে বলে তোর সলমার পারে আমার বইটা আমি মশালিয়া ঘরে দুইবার আমি ভালাই আইছি চুরি করি আইছি গাড়ি ছুটি আল্লাহ হইতা হুজুর খানা লাইতা ওয়াজ হই বলে দোয়া করিও বাড়িতে যাই আসসালামু আলাইকুম অনু আবু বাঙ্গি আমার হইল টাইমর বেবা আইস তো আমার রাত 12টার বাজে দেও না, আইজ আর কোনো ওয়াজ নাই, এখন ওয়াজর দিই না ও সারা রাত কম না নিতাই লোকের মুল্লা রইব মানে মানতো না বুঝাইছেন। সারা রাত হইলে মুল্লা রইব হজর হরি আর আনা দিব কোনো বেড়া নাই। 14 ফেব্রুয়ারি আমার টাইমে বইছে না 5টা ওয়াজ আছে, 3 নম্বর ওয়াজও বেড়া লাগছে। আমি ডেইটো আমার দেওয়া ওই যে 9:30 তো 11টা মানছো না, 9:26 গেছি 10:14 গাড়ি ছাড়িয়ে আইছি বাদে আইছে তারও 2টা ভোট ঘোড়া কইলে কনফিউশন আছে বলে ওই নাই ইত্যাদি পাবিয়া 2 জায়গাতে আরো 2টা দাওয়াত আইছে হইছে 14 তারিখ শেখ পশ্চিম কিতাব ব্যবহার করছে শুনছেন আরে ডেরার ভিতরে নিশ্চয় ডেরার ভিতরে নিয়ে জিনার খাম আরম্ভ হয়ে গেল। যখন জিনার খাম আরম্ভ হইল তখন জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইল, ভূমিকম্প আরম্ভ হইল। এই কম্পনের লগে 1 জন নাই 2 জন নাই 100 নাই 200 নাই রে 1000 নাই 2000 নাই, মাত্র 70,000 মানুষ আপনার মারা গেছে। এক নাফরমানির জিনার কারণে এই গুনার কারণে আল্লাহর জাতর বরদাশত হইছে না, ভূমিকম্প হইল। যে ভূমিকম্পের কারণে 70,000 মানুষ মারা গেছে। লগে লগে পাহাড় হইয়া এক ব্যক্তি তাম্বুর মাঝে গেছে গিয়া দেখছে এই 10 জনে জিনার কাম করতেছে, তলবার হাতের মধ্যে লইছে, তলবার হাত লইয়া লগে লগে 2 জনলে হত্যা করছে। হত্যা করার লগে লগে আল্লাহর ভূমিকম্প বন্ধ হয়ে যায়। এর কারণে বাইরে বর্তমান জমিনের মধ্যে যে পরিমাণ মেঘ যে পরিমাণ তুফান আরম্ভ হইল, কোন সময় মেঘ নাই জমিন কিল দেওয়া হয়েছে আছে না? গত বর্ষদিন আপনারা হাইলাকান্দি আনামেজে ভাত রয়েছে নানি 250-300 পরিমাণ 1/2 কেজি পরিমাণ পাথর জমিনের মধ্যে পড়ে একমাত্র আমরার গুনার কারণে বান্দা এখনো জমিন আল্লাহর দরবারে কান্দ আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ করব। বান্দা যদি পাহাড়ের মতো জমিন যদি গুনাহ করিলাই আর যদি গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। বলনা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে এমন এক ব্যক্তি ছিল জমিনের ইলাকা গুনাহ নাই, যে গুনাহ বান্দার জীবনে ছাড়িয়ে দিয়েছিল, তার গুনার কারণে এলাকার মানুষ ডরাই গেছে। কোন সময় আল্লাহ জমিনে ভূমিকম্প দিবা, কোন সময় আল্লাহ জমিনে গজব দিবা। সারা মানুষ জমা হইছে ময়দানের মধ্যে গেছে, ছোট ছোট বাচ্চারা কোলে লইছে ময়দানে গিয়া দাঁড়াই আল্লাহর বাইরে দোয়া করেন দেব মাওলা। এমন জালিমে জমিন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করে। আল্লাহ আমরা ডরাই আর তার কারণে মনে হয় আমরা জমিন ধ্বংস হইব। আল্লাহ তোমার বন্দারে জমিন ধরে তুইলাও ডরাইয়া আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছ। আল্লাহ জানাইছ ও নবী মুসা তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে আমার নাফরমান আছে, এই নাফরমানদের নিতাই নগর তোনে বার করিয়া দেও। হযরত মুসা আলাইহিস সালাম নিতাই নগর যায়।
বাইরে নিতাই নগর হুনিয়া মনের মধ্যে দুর্বলতা নিও না। আমি উদাহরণ দেখাইয়া আল্লাহ জানাইলা, ও মুসা তুমি অমুক গ্রাম যাও, আমার নাফরমানরে গ্রাম তো বিতাড়িত করো। হযরতে মুসা আলাইহিস সালাম গেছেন, জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল গ্রাম তো বাড়ি তো বাইর হও। কইল ও নবী মুসা আমি জমিনে এমন গুনাহ করলাম, তে গুনাহ করার কারণে বাড়ি ছাড়িয়ে যাইতাম, আমার মা বাবা বিবি বাচ্চা ছাড়িয়ে আমি যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা, ফরমান যদি যাও না তোমার ধ্বংস করে লইবা। বাইরে বহু দূরে পাহাড় গেছে, পাহাড়ে আল্লাহর দরবার খান্দের বাবুলা এমন না ফরমান আমার টিলার উপরে হইছে। ও মা গো তোমার দরবার দোয়া করিয়া এই না ফরমান রে পাহাড় তুলে সরাইলেও আমি ডরাইয়া তার কারণে পাহাড় তুলিয়া সারি হয়ে যাইব। আল্লাহ জানাইলা, ও মুসা আবার তুমি পাহাড় যাও, আমার না ফরমান রে পাহাড় তুলে সরাইলাও। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের মাঝে গেছেন, আল্লাহর বান্দা দেশে দেখিয়া কন্দন আরম্ভ করতে। হযরতে মুসা আলাইহিস সালামের জানাইলো না পরবার আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়ে সরিয়ে যাও। ওই সময় জানাইলো, মুসা আমি জমিনে এমন গুনাহ করলাম, এমন ভুল করলাম যে ভুলের কারণে আমার বাড়ি ছাড়াইলাই, গরু ছাড়াইলাই, আমার আওলাদ হল আমি সমস্ত ছাড়িয়াইলাম, এখন পাহাড় তুলে আমি কই যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালাম জানাইলো না ফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় তুলে সরিয়া যাও। পাহাড়ে জানেন না, পাহাড়ে ডরাই আল্লাহর কাছে শান্তি শান্তি দোয়া করছে। পাহাড়ে ডরাল কোন সময় আল্লাহর গজব নাজিল হইব, তোমার কারণে আল্লাহর গজবে পাহাড় ধ্বংস হয়ে যাইব। ওই সময় জানাইলো, মুসা আমি কোন জায়গার মধ্যে যাইতাম আমারে কইলাও। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায় পাহাড় তুলে সরিয়ে যাও। না ফরমান পাহাড় তুলে লামছি, বহু দূর গেল, কোনো জায়গা নাই, কোন জায়গায় যাইত। হঠাৎ দেখলো একটা পাহাড়ের চতুর্দিকে ঘুরিল, একটা গর্ত দেখলো, মনের মনে আইলো এই গর্তের ভিতরে ঢুকি যায়, আমার কোনো মানুষের দেখতো নাই, কোনো জিনিসে দেখতো নাই। আল্লাহর বান্দা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েকদিন পরে বান্দার লোকে কোনো পানি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে যায়। বান্দা জমিনও হুতি রইছে, পাহাড়ের গর্তের ভিতরে উঠিছে। চেষ্টা করলো মাথা তুলিত সম্ভব হয় না, চেষ্টা করলো হাত তুলিত সম্ভব হয় না, বাইরে জোয়ান। আল্লাহর বান্দা এমন জোয়ান পাহাড়ের গর্তের মধ্যে উঠিল, 2-3 দিন বাদে শরীর দুর্বল হয়ে যায়, এনার্জি কমে যায়, হাতে কাম করে না, ভাবে কাম করে না। আল্লাহর বান্দার মাটি তোলে মাথা তোলা ওই সময় বন্দায় ডরাই গেছে, কইল রে বাবুলা আমি জমিনে না কোনো গুনাহ নাই, আমার জীবনে যে গুনাহ দাবি করেছিলাম, আয় আল্লাহ আমি এমন গুনাহ করার কারণে এলাকার মানুষে আমার বিপক্ষে বদুয়া করেছে, আপনি কবুল করলেন। যে গুনাহ করার কারণে মা ছাড়িলাম, বাবা ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বই ছাড়িলাম, নিজের আওলা ছাড়িলাম, পাহাড়ের মধ্যে আইলাম, পাহাড় তলে আপনি আমারে সরাইলাই। আয় আল্লাহ এই পাহাড়ের গর্তের ভিতরে আমি আইছি, এখন আমি মাথা তুলে সম্ভব না, আমার হাত লাগানো সম্ভব না। আল্লাহ ইলা মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার মায়ে আমার খেদমত করলে, আমার আওলাদে আমার খেদমত করলে, ও মাহবুব এই সময় যদি আমি মারা যাই, আমার কোনো মানুষে দাফন করতো নাই, গোসল দেবাইতো নাই। আয় আল্লাহ আমি হইলাম গুনাহগার, আমি হইলাম তোমার বান্দা, আপনি রহমান রহিম হইলাই মাফ করে দেন ওয়ালা। ও মাহবুব জীবনে যত গুনাহ করছি রে দয়াল, সারা গুনার সামনে রাখিয়া তওবা করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহর বান্দায় পাহাড় গর্তের ভিতর তুমি যে সময় আল্লাহর দরবার তওবা করছে, আল্লাহর জাতর রহমতের
আসমানটারে জুস মারি দে আল্লাহ লগে লগে বন্দার দুয়ারে কবুল হরই আল্লাহ বন্দার তওবার কবুল হরই আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ একমাত্র তওবা করার কারণে আল্লাহ লগে লগে এই বন্দার গর্তর ভিতরে পাহাড়ের গর্তর ভিতরে জান্নাতি হুর আল্লাহ দিছয় এখন তার মার সুরত দিয়া একজন বিবির সুরত দিয়া আল্লাহ ফেরেশতা বাড়াইছয় আওলাদের সুরত দিয়া বাড়াইছয় খেদমতের জন্য বন্দায় যখন পাহাড়ের গর্তর ভিতরে সমুদ্র পাইল মন শান্তি হইল খুশ হইল 2-3 দিন পরে আল্লাহর বন্দা মারা যায় মারা যাওয়ার লগে লগে হুর ফল সরিয়া যায় আল্লাহ জানাই নাও নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও অমুক পাহাড়ের গর্তর ভিতরে দেখবাই আমার একজন মায়ের বন্ধা মারা গেছে অতি সত্তর আমার বন্ধের গোসল দেওয়া খাবারের ব্যবস্থা করিয়া আমার বন্ধের তুমি কবর দাফন করিয়া হায় রে হায় বন্দায় গুনাহ করছে তওবা করার কারণে আল্লাহ বন্দা গুনারে মাফ করে দিয়েছিল সুবহানাল্লাহ এর কারণে ভাই জওয়ান জীবনে যা গুনাহ করছি সমস্তরে সামনে রাখিয়া যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন লম্বা সময় নষ্ট করে লেছি বর্তমান টাঙ্কুর সাহেব হাজির একদম সামনে থেকে এলাম নিয়ম নাই আর আবহাওয়ার অবস্থাও ভালো না আল্লাহ যদি বাঁচাই অন্যদিন আবার পড়ে আমার অপুরন যে বয়ান রয়েছে ইনশাল্লাহ পুরা কর্ম আর আমি কিছু বড় ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে ভুল ত্রুটি হইলে আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আগে পৌঁছাই দেও আপনার হাবিবুর রাসূল আমরা জীবনের গুনাহ মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আমরা কারণে কোনকে টোটাইলে আপনি মওলা বুধবারে ছুটাই দেও অভাবী পরবরে দূর ফরমাও আয় আল্লাহ বেমারিও দূর বেমারের শিফা ফরমাও বেরোজগার হলে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবারের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলার রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ আপনার মকবুল আলী হযরত আনুশা বাবা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বলেন ফরমাও আপনার মকবুল আলীর উসিলায় আমরা দুয়ারে আপনি মওলার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে যত ভক্ত যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া করে তোলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার করলা আয় আল্লাহ ওরে দরবালা আয়লে দরবালা মাহমুদ আমরা যারা মায়ের বাবার কবর বাজি আমনে মাওলার জন্য তোর হাওলা করব আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন ওসিল লেখে দিতেই বদল ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বলল ফরমাও রব্বুল আলামিন আমরা যারা রে আওলাদের এই সরে কাওলার বানাই দেও আমরা গুনার কারণে তার জীবন দে বরবাদ করিও না আয় আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়ে একবার বইতে করি পারি গলা আল্লাহ আমরা গুনার কারণে আমরা কান্দন তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আয় আল্লাহ আমরা গুনার কারণে আমরা বাজার উঠতে মুখে দোয়া করাইয়া মানুষের সামনে বেইজ্জত করি না
আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় তুফান দিয়ে আমরার ধ্বংস করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার মেঘ দিয়ে মারিও না ইল দিয়ে আপনি মৌলায় মারিও না রে দয়া আয় আল্লাহ যত গুনাহ করিলাম আপনার বান্দা আপনার হবিবর উসিলা আমরার জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও আয় আল্লাহ ওখানে ওলি আল্লাহ ওর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ মা সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ টান্ডো সাহেব ওর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম মকবুল আউলিয়া কিরাম ওর দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলা ওর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার যে বন্দার গুলো দাবত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার হায়াতকে বাড়াই দিও একের দানার বদৌলতে খানদানের খেজুর মধ্যে গান্ধে মাফ ফরমাও আল্লাহ আপনার বন্দার আওলাদ হলরে নেই কাওলারে বানাই দিও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমরা দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তুমি ইবাদত ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ যে সরকার গদিত বইলে দেশের দোষর ফায়দা হয় ওলা সরকার গদিত বর ক্ষমতা আপনি মওলায় দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ওয়াসয় এরার জান মালিক সদাবুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা গেছিলা জীবনের মাঝে আমার যাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ এই মাসের 9 তারিখ ধরে তোমার দাওয়াতি মেহমান করো আল্লাহ দিবারে দয়া আল্লাহ যতবার সেইরা দাওয়ার জন্য প্রত্যেকের সহি সালামতে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করাইও আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইয়া রহমানুর রহিম যে রাস্তা চললে আপনার হবিব পুরসরা দিয়ে যাও ওলা রাস্তা পায় চলবার ফিরিবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইয়ের উপর পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করা আল্লাহ আমার জওয়ান ভাই এই ধরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানের বলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।